আজ মঙ্গলবার। না, পাড়ার জঙ্গল সাফ করিবার দিন একদম নয়। আজকে ভাইয়ের ছুটি শেষ, তাই আজকে ও বেরিয়ে যাবে ব্যাটালিয়ন জয়েন করার উদ্দেশ্যে। একটি লম্বা সময় ধরে ও ছুটি নিয়ে বাড়িতে ছিল, আর আজকে ওকে আমরা চলে যাব স্টেশন ছাড়তে। ও ব্যাটালিয়নে জয়েন করবে রাজস্থান। ওকে ছাড়তে যাওয়ার জন্য আমাদের দুটো গাড়ি অলরেডি রেডি, একটা ফ্রংস আর একটা যদিও ব্যালেনো, বাট আমি ওটাকে বেলুন বলি শর্ট ফর্মে। এই দুটো গাড়িতে করে ভাইকে আমরা স্টেশনে ছাড়তে বেরিয়ে যাব আর কি। স্টেশন অবধি ওকে পৌঁছে দিয়ে আসবো। সত্যি ব্যাপারটা তেমন খুব একটা আনন্দদায়ক নয়, বাট তারপরেও কিছু করার নেই, কাজ তো করতে হবে নাকি। কোয়েল ফাইনালি ভাইকে ছাড়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। ভাই গাড়িতে জাস্ট বসে যাওয়ার মুহূর্তটা ক্যামেরা বন্দি করলাম। সত্যিই খুব দারুণ লাগছিল। সঙ্গে আরও বেশ কয়েকজন রয়েছে, আর যারা ছাড়তে এসেছিলো তারা সবাই বাইরে অপেক্ষারত। সত্যি খুব দারুণ একটা মুমেন্ট ছিল সেটা আর কি, অসাধারণ। হাই কর। ফাইনালি গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। আমাদের এই প্রথম গাড়িটায় রয়েছে আমার সেজো মামা, ভাই, আমার বড় মামার ছেলে এবং মাসির ছেলে। আমরা এই পাঁচজন প্রথম গাড়িতে করে গ্রামের মেঠো পথ ধরে সুন্দর সবুজ পরিবেশের মাঝখান দিয়ে বেরিয়ে পড়লাম। দুদিকে আম গাছ, আর এই আম গাছের মাঝখান দিয়ে রাস্তা। সত্যি খুব অসাধারণ একটি দৃশ্য। আর এই দৃশ্যকে পাশ কাটিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম মালদা স্টেশনের দিকে। একটু পরেই আমরা পৌঁছে গেলাম হাইওয়েতে, অর্থাৎ NH12 আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগলাম, একের পর এক গাড়িকে পিছনে ফেলে দিয়ে। সত্যি খুবই অসাধারণ ফিলিং হচ্ছিল। বাহ, কি সুন্দর না জার্নি। পরিবারের সবার সঙ্গে যদি একটা আলাদা মেলামেশা, আলাদা ভালোবাসা থাকে, তবে সত্যি সেটা খুব মজার ব্যাপার। আমি সত্যিই চাই প্রত্যেকের পারিবারিক জীবন হয়ে উঠুক বৈচিত্র্যময়, সুন্দরময়, ছোট্ট একটা জীবন। একদিন তো ফুরিয়েই যাবে, তবে ফুরিয়ে যাওয়ার আগে যেন না ফুরিয়ে যায়। আসুন সবাই মিলেমিশে ভালোবেসে একে অপরের সঙ্গে থাকি। বিশেষ করে পরিবারের মধ্যে বোঝাপড়া, ভালোবাসার যেন অভাব কখনোই না হয়। পরিবার ছাড়া আর রয়েছেই বা কারা? আর কাকেই বা তুমি ডাকবে? কাকেই বা বিপদের সময় পাশে পাবে? তাই পরিবারের সঙ্গে থাকো, পাশে থাকো, এগিয়ে চলো। আর এভাবেই আমরা সবাই গল্প করতে করতে পৌঁছে গেলাম মালদা রথবাড়ি। তারপর আমরা এগিয়ে যেতে লাগলাম স্টেশনের দিকে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মালদা স্টেশনে। সো হাউ ডু ইউ ফিল? आई फील प्राउड, क्योंकि मुझे देश को सेवा करने जा रहा हूँ मैं, और इसी के साथ लिटिल सैड बिकॉज आई लिव टुगेदर हेयर एंड आई गो alone and lot of dogs here sounding very bad. আমরা আমাদের গাড়ি দুটোকে মালদা স্টেশনের পার্কিং জোনে পার্ক করে দিলাম। পার্ক করে মালদা স্টেশনের নতুন যে সৌন্দর্য সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। আমি অনেক দিন পর এই স্টেশনে এলাম। সত্যি খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। দেখা আমাদের ট্রেন চলে এলো।
Bharat Express from New Jalpaiguri to Howrah. Has arrived on platform number 1. ওদিক থেকে চাপতে হবে। ভাইকে বন্দে ভারত ট্রেনে চাপিয়ে দিয়ে নেমে পড়লাম। ট্রেন যথাসময়ে স্টেশন থেকে ডিপারচার করলো। নির্বাক দর্শকের মতো ওখানে দাঁড়িয়ে ট্রেন ডিপারচার হওয়ার মুহূর্তটা উপভোগ করছিলাম। যেন মনে হচ্ছিল কেউ এক পরিচিত লোক অজানা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। সত্যি ভাই চলে যাচ্ছে, একটু খারাপ তো লাগছিলই, বাট আগেই বলেছি কাজ তো করতেই হবে, আর দেশের জন্য যেহেতু কাজটা সত্যিই খুব গর্বের ব্যাপার। তারপর আমরা স্টেশনের বাইরের দিকটায় চলে এলাম। তখন প্রায় সন্ধ্যা পার হয়ে গিয়েছে। বাইরের দিকটার দৃশ্য খুবই সুন্দর লাগলো, অনেকটা এয়ারপোর্ট ভিউয়ের মতো। বাহ, আমাদের স্টেশন এত সুন্দর, সত্যি খুব সুন্দর লাগলো। দারুণভাবে উপভোগ করলাম স্টেশনের সৌন্দর্যকে। আরেকবার সবাইকে বলবো, আসুন প্রত্যেকটা পরিবারে মেলবন্ধন গড়ে তুলি। পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক ভালো বোঝাপড়ার মধ্যে দিয়ে যেন আমাদের জীবনটা অতিবাহিত হয়ে যায়। সবাইকে ভিডিওটি দেখার জন্য প্রচুর ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।